আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার ননদের বিয়ে হবে, তাই আমরা রেডি হয়ে সেন্টারে চলে আসছি। এখানে আমার বড় মেয়ে বসে আছে আর আমার ছোট মেয়ে অনেক দুষ্টুমি করতেছে। আমার ছোট মেয়ে সেন্টারে ঢুকে জুতাগুলো খুলে অনেক দুষ্টামি আর নাচানাচি করতেছে। এই যে এখন একটা টিস্যু নিয়ে একটুখানি মুছে ফেলে দিল, দেখেন কতটা দুষ্টুমি করছে। এখন আবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে গিয়ে নাচানাচি করতেছে, দেখেন। আমার ছোট মেয়ে অনেক দুষ্টুমি করছে, সবাই আমার দুই মেয়েকে মাশাল্লাহ বলবেন। এখন সে অনেক ঘোরাঘুরি নাচানাচি করে ক্লান্ত হয়ে দই খাচ্ছে বসে বসে। এরপর সবাই মিলে ভাত খাওয়ার জন্য বসে গেলাম। আমার ছোট মেয়েটা অনেক দুষ্টুমি করে ঘুমিয়ে গিয়েছে, এখন আর ওর খাওয়া হয়নি। তো কি আর করার, এখন ওকে আমরা ঘুম পাড়িয়ে খেতে বসলাম। প্রথমে আমি চিকেন দিয়ে খেয়ে ফেললাম। এক পিস চিকেন খাওয়ার পর নিয়ে আসলো আস্ত একটা চিকেন। এটা নাকি এই দেশের নিয়ম, ছেলে কিংবা মেয়ের শ্বশুরবাড়ির লোকেদেরকে নাকি আস্ত চিকেন দিতে হয়। তাই আমার ননদের জামাই আমাকে বলতেছে, ভাবি এই চিকেনটা ভেঙে ফেলেন। তো আমি তো বলতেছি যে আমার পেটে আর জায়গা হবে না ভাই, আমি এক পিস চিকেন খেয়ে ফেলেছি, আমি আর খেতে পারবো না। তো কি আর করার, এটা নাকি এদেশের নিয়ম। তাই আমাদের পাশে যারা বসেছে তাদেরকে আমি দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি খেয়েছি। এরপর চিংড়ি মাছ নিয়ে নিলাম এক পিস, তারপর চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিলাম। তারপর গরুর মাংসের কালাবোনা নিয়ে নিয়েছি 2 পিস। এখন এটা দিয়ে খেয়ে নিলাম, সাথে তো সালাদ ছিলই। এখন ডিমটা আর খেতে পারলাম না, অনেক খেয়ে ফেলেছি, এখন পেট ভরে গিয়েছে। খাবারের সাথে 7 আপ আর দই দিয়েছিল, আর সাথে তেঁতুলের আচারও দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের বিয়ের আয়োজনে। তো সেন্টারে খাওয়া শেষ করে আমার ননদের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আবারও। আমার ননদের হাজবেন্ড বলতেছে এদিক দিয়ে যাওয়ার সময় নাকি ইন্ডিয়ার দেশ দেখা যায়, ওই যে বড় বড় গাছগুলো, সেটা নাকি ইন্ডিয়ার দেশ। ওনাদের এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে, সময়ের কারণে আর ওইখানে যাওয়া হলো না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।